আর এইটা এইটা পড়ে মনে হচ্ছে না যে আবার মনে হচ্ছে দার্জিলিং চলে যায়, নাহলে কোনো জায়গায় রাইড করতে হয়ে গেল, মনে হচ্ছে এবার সিকিম চলে যায়। চাকরি যদি না থাকতো, যদি এটা ব্যবসা করে নিলেই মনে হয় কোথায় আছে বাইক, আমরা এখনই যাব, কোথায়, সিকিম চলো, না হলে কাশ্মীর। তো একদিন কাশ্মীর, আমিও তো কাশ্মীর যাব। হ্যাঁ। ঠিক আছে, আমি প্রোগ্রাম করছি, আমি আর মিঠুন দা। আর আমাদের আমার এই মিঠুন দা তো ঘুমাচ্ছে, ঠিক আছে, ওনাকে ডিস্টার্ব করছি না। আমার মিরাজদার সঙ্গে যাওয়ার খুব ইচ্ছা ছিল ওই বিশাখাপত্তনম, কিন্তু আমি একটা জব করি এখানে ফারাক্কায়, সেখানে আমি 6টা সিএল নিয়ে দার্জিলিং গিয়েছিলাম, আর একটাও সিএল এখন বেঁচে নেই। আবার ছুটি হোক, মানে সিএল তৈরি হোক, তারপরে আমি আবার ট্যুর করব। এবারে সিএল নিলে মোটামুটি 10 দিনের সিএল নিতে হবে। মিরাজদার সঙ্গে আবার অবশ্যই ট্যুর করব। তাই এই জ্যাকেট তাহলে কবে কিনছো? জ্যাকেট আমি কলকাতায় যাব, যে তোমাকে ডাকবো, তুমি দেখে সাইজটা দেখবে কোনটা ভালো, কারণ এটাই এর ব্যাপারে এইটাই তো আমার, যেহেতু এটা আমি এই জ্যাকেটের ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি যে তোমার কাছ থেকেই সব শুনে বুঝলাম, তো তুমি যেদিন কিনতে যাবো সেদিন তুমি অবশ্যই যাবে। তো দেখতেই পাচ্ছ একদম পুরো রাইডার, পুরো ফুল রাইডার। নেশা লেগে গেছে, নেশা লেগে গেছে, ফুল নেশা একদম। তো যারা যারা বাইক মোটামুটি 200-300 কিলোমিটার বাইক চালায় কম বেশি, তাদেরও কমসে কম এই সেফটি, ধরো 15,000 জীবনের থেকে, জীবনের যা মূল্য, এই 15,000 টাকাটা কিছু, 15-16,000 টাকা কিছু মূল্য না, তাই তো? দেখো, জীবনের মূল্য তো সব থেকে বেশি। বাইক হলে দু চাকার, কখন বিপদ আসবে সে কেউ বলতে পারে না। তুমি এত ভালো রাইডার, বিপদ তোমাকেও হতে পারে। একদম 100। সেফটিটা আমাদের সব সময় আগে দরকার। একদম। গ্লাভস থাকবে, জ্যাকেট থাকবে, প্যান্ট থাকবে, এগুলো সেফটির জন্য। সেফটি শু থাকবে, হ্যাঁ, হেলমেট তো মাস্ট, ওর কথা বলতে হয় না। কিন্তু আমি দাদারে একটা রিকমেন্ড করবো, যে দাদা যে এই হেলমেটটা পরে, আমি তো এটা প্রথমেই তো যেদিন কলকাতায় যাবে সেদিন ওনার ফ্যামিলির দিকে তাকিয়ে আমি কিন্তু এই এই হেলমেটটা আগে চেঞ্জ করাবো। এটা আমি সরাচ্ছি এই হেলমেটে, কেন এই হেলমেট ততটা সেফটি না, সামনে কিছুই নেই, জাস্ট এটা এই একদম মানে বেকার। এগুলো তো হেলমেট কিনতে রাইডিং গেলে হেলমেট নয়। এরকম হেলমেট কিনতে হবে, ঠিক আছে? যেহেতু কম বেশি মল্লিকদা প্রায় কলকাতার থেকে আসে যখন চাকরি করতে, তখন 200 কিলোমিটার বাইক চালাতে হয়। তো আমি 200 না 300। 300 কিলোমিটার, তা 300 কিলোমিটার রাইড করার জন্য তো এই হেলমেটটা দরকার। এর থেকে আরেকটা, এতটা যদি টাইটও হয়, তা দাদার একবার এই হেলমেটটাও পরিয়ে দেখায় দাদার ঠিক কমফোর্টেবল লাগছে কি না। মোটামুটি আমি খরচা করিয়ে দেবো দাদার সেফটির জন্য। এই হেলমেটটা ভারী আছে, অনেক ফ্যাসিলিটি আছে, ইন্টারকম লাগানো আছে, মাইক আছে, কিন্তু এই হেলমেটটার দাম অনেক বেশি। এটা 60,000 টাকার কাছাকাছি দাম না, আছে। হেলমেট এটা নিয়ে প্রায় ক্যামেরা ট্যামেরা নিয়ে আমার ওরকম পড়ে না, এরকম আগে পিছন দিক দিয়ে, হ্যাঁ দুটো ধরে নাও, এই দুটো ধরে নাও, হ্যাঁ ধরে আগে এরকম কাত করে মাথা সোজা থাকবে, হ্যাঁ ঢোকাও, ওরকম এরকম, হ্যাঁ একটু কাত করে ঢোকাও। কতটা সেফটি তাহলে বুঝতে পারছো? এই যে এই দুটো যে আছে, এখানে আছে ডবল, এই একটা আছে, এই একটা, দুটো লেয়ার আছে, ঠিক আছে, সেম মাথা। এটা যদি হাম বলে, এটা টেস্ট আছে যে যদি হাম্বলের বাড়ি 10 বার মারা যায় তাও কিন্তু ভাঙে না, ইউটিউবে আপনি দেখে নিতে পারেন। আর এই ইন্টারকমটা এই জন্যই লাগাবো, যেহেতু 300 কিলোমিটার চাকরি করতে আসে কলকাতার থেকে, তো এইটা লাগালে কি অটো রিসিভ, মানে ফোন আসলেও নিজে শুনতে হয়, কিন্তু এটা হেডফোন এখানে গোল করে লাগানো আছে হেলমেটের ভিতরে। তো এইটা দাদাকে আমি রিকমেন্ড করবো। আর এটা তো আমার ক্যামেরা লাগানোর জন্য, দাদার ক্যামেরা যদি শখ থাকে তাহলে ক্যামেরা করবে, নাহলে না, কোনো ব্যাপার না। আর সত্যি কথা বলবে যে মল্লিক দ্বারা এবারে কেমন লাগছে, আমার তো মনে হয় দুর্দান্ত লাগছে, মল্লিক দাকে চেনাই যাচ্ছে না। আরও যদি ডবল গ্লাস আছে, এটা হচ্ছে দেখো দাদা, রাইডার রাইডার, কেউ বলবে যে মল্লিক দা এটা, হ্যাঁ যদি কেউ বলে থাকো তো আমাকে একদম 100বার কমেন্ট করবে যে এটা মল্লিক দা, একদম চেনাই যাচ্ছে না মল্লিক দাকে। মল্লিক দা তারা একটা ফটো তুলি একটা, ওইভাবে যেরকম করলে, যেরকম লাইক করলে, নেশা ধরিয়ে দিয়েছি। আর একটা জুতো আছে মল্লিকদার, যেটা এটা আমার মনে হয় 7 নম্বর, আমি তাও একবার ট্রাই করে দেখাচ্ছি। এটা খুব সেফটি জুতো আছে,
8 নম্বর আছে, দেখো। ঢোকো ঢোকো ঢোকো, ও এমনি ঢুকে যাবে। হ্যাঁ, এবার মল্লিকদা একটু লম্বা হয়ে যাবে। কেন বলছি, জুতোর হিলটা অনেকটাই বড়। দেখো মল্লিকদা লম্বা হয়ে গেছে, অনুভব হচ্ছে লম্বা। লম্বা লম্বা একটু একটু লম্বা হয়ে গেছে না, অনেকটা হাইট বেড়ে গেছে। হাইট বেড়ে গেছে। কেন রাইডার যারা করে, যেহেতু গাড়ি আমাদের লোড থাকে, এই ফুটটা পড়া দরকার। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ফুট না পড়লে গাড়ি যেহেতু লোড থাকলে ব্যালেন্সের একটু ডিস্টার্ব হতে হয়, কারণ কন্টিনিউ গাড়ি চালালে গাড়ি কিন্তু থাই আমাদের ব্যথা করে। ঠিক আছে, তো সেই হিসেব করে এই জুতো সবাইকে নেওয়ার জন্য বলছে। ফ্যাশন শো করছে। আর এখানেও কিন্তু হেভি সেফটি এই জায়গাটায়। এই দেখো আমি মারছি, দেখো ঘুষি মারছি, বুঝতে পারছো? কোনো বডি আমার হাতে লাগবে কিন্তু দাদার কিছুই মনে হবে না। তো এই সেফটি গিয়ার সবাইকে নেওয়ার জন্য রেকমেন্ড করব, কোনো কোম্পানির অ্যাড করছি না। দাদা তুমি বলো, হেলমেটে কেমন লাগছে মনে হচ্ছে বলো? দারুণ লাগছে। হ্যাঁ, এটা করার পরে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে, আর অনেকটা সাহস বেড়ে যাচ্ছে। রাইডিং এর জন্য যে একটা সাহস লাগে, সেটা কিন্তু এটা পরার পরেই চলে আসে। হ্যাঁ। তা দাদারা আমি এই পুরো সেট আপ এর পরেও করাবো। ঠিক আছে, একদম পুরো ফুল এই সেট আপ। এরপরে রাইডে যেতে গেলে পুরো এই সেট আপ না হলে মানে কোনটা মিরাজ আর কোনটা মল্লিকদা কেউ চিনতে পারবে না। চলো এই বলে রাখছি, সব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো।